আচ্ছা, দেখো, আজকে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে জিরোজ অফ এ পলিনোমিয়াল। আগের দিন যেটা বলেছিলাম সেটা বলেছিলাম ভ্যালু অফ দি পলিনোমিয়াল অব্দি বলেছিলাম। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে জিরোজ অফ এ পলিনোমিয়াল অ্যান্ড ইটস জিওমেট্রিক্যাল মিনিং অ্যান্ড রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, এইসব নিয়ে ডিসকাশন করবো। ওকে, নাও দিস ইজ the lecture number 2. Okay, so this is the lecture number 2. লেকচার টু। আগের দিন যেটা বলেছিলাম সেটা আমি একটু রিকল করে নিই। আগের দিন কি বলেছিলাম? ভ্যালু অফ এ পলিনোমিয়ালটা বলেছিলাম, এখানে লিখে নিই, ভ্যালু অফ এ পলিনোমিয়াল। আচ্ছা, ভ্যালু অফ এ পলিনোমিয়াল কি বলো তো? ভ্যালু অফ এ পলিনোমিয়াল হচ্ছে, মনে করো তোমাকে একটা পলিনোমিয়াল দেওয়া আছে। আমি একটু এক্সাম্পল নিয়ে আগে একটু বলে নিই। মনে করো তোমার একটা পলিনোমিয়াল দেওয়া আছে, মনে করো এফ এক্স ইকুয়াল টু একটা পলিনোমিয়াল। পলিনোমিয়ালটা আমি ধরছি, সাপোজ মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে তোমাকে বললাম অ্যাট এক্স ইকুয়াল টু আলফা, এক্স ইকুয়াল টু আলফা, আলফা একটা যে কোনো রিয়েল নাম্বার, লেটস সে এক্স ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো এই পলিনোমিয়ালটা ভ্যালু কত? বাই পুটিং এক্স ইকুয়াল টু জিরো, তার মানে কত? জিরো স্কোয়ার অ্যান্ড দ্যাট প্লাস ওয়ান অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, মনে করো বললাম আমি অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ানে এই পলিনোমিয়ালটা ভ্যালু কত? তাহলে এফ অফ ওয়ান বেরোবে, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট ইজ টু। আচ্ছা, বললাম যে অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই পলিনোমিয়ালটা ভ্যালু কত? তাহলে মাইনাস ওয়ানে কত? মাইনাস এফ অফ মাইনাস ওয়ান দ্যাট ইজ মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান অ্যান্ড দ্যাট ইজ অলসো টু। আচ্ছা, বললাম এফ অফ অ্যাট এক্স ইকুয়াল টু, আমি বলছি এবার তো আমি সব তো ইন্টিজারই হবে এমন কোনো নয়। আমি বললাম যে মনে করে বললাম যে অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু, ওয়ান বাই টু, তাহলে এফ অফ ওয়ান বাই টু কত হবে? এফ অফ ওয়ান বাই টু হচ্ছে ওয়ান বাই টু তো স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট ইজ ওয়ান বাই ফোর প্লাস ওয়ান দ্যাট ইজ ফাইভ বাই ফোর। তার মানে এটার ভ্যালুটা কত? এফ অফ ওয়ান বাই টু এর ভ্যালুটা নয়, ফাইভ বাই ফোর। বোঝা গেছে? তার মানে কি, তোমাকে একটা পলিনোমিয়াল দেওয়া থাকবে, আইদার সেটা মেবি লিনিয়ার হতে পারে, মেবি কোয়াড্রেটিক হতে পারে, মেবি বাইকোয়াড্রেটিক হতে পারে, মেবি কিউবিক হতে পারে, মেবি পলিনোমিয়াল অফ ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু ফাইভ, মেবি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আচ্ছা, তোমাকে একটা বলি, মনে করো তোমাকে বললাম একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল নিলাম, সাপোজ এফ এক্স ইকুয়াল টু টু। তাহলে এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালের তোমাকে বললাম যে এফ অফ জিরো কত? এফ অফ জিরো কত? এফ অফ জিরো, এফ অফ জিরো টু। এফ অফ ওয়ান কত? এফ অফ ওয়ান টু, এখানে ভেরিয়েবল নেই তো, তাহলে এফ অফ ওয়ান কত? এখানে এফ অফ ওয়ান কত? এফ অফ ওয়ান হচ্ছে টু। এফ অফ এফ অফ পাই কত? এফ অফ পাই, পাইও হচ্ছে টু। তার মানে কি, আমি বলছি যে যদি একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল টু থাকে, ইট ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু যে কোনো রিয়েল নাম্বার তুমি নাও না কেন, ফর এভরি এক্স বিলংস টু টু। তবে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের যে কোনো রিয়েল নাম্বারের জন্য ফাংশনাল ভ্যালুটা অলওয়েজ সেম হবে, যেটা কনস্ট্যান্ট নাম্বার সেটাই হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি এখানে ডেফিনেশনটা একবার লিখে নিতে, ভ্যালু অফ এ পলিনোমিয়াল। আমি বলছি যে let fx be a polynomial, fx be a polynomial, fx be a polynomial, then the value of fx at x equal to alpha, and alpha is any real number, alpha belongs to R, alpha be any real number, is obtained by putting x equal to alpha in f of x. বোঝা গেছে? And it is denoted by, and the value of the polynomial fx at x equal to alpha is denoted by, and it is denoted by f of alpha. বোঝা গেছে? তাহলে এই আল এই f of alpha। আচ্ছা, মনে করো তোমাকে আমি একটা এবার কিছু পলিনোমিয়াল স্পেশাল কিছু জিনিস দেখবো। আমি মনে করো আমি একটা পলিনোমিয়াল নিলাম, সাপোজ এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এটা একটা কি পলিনোমিয়াল? এটা একটা কি লিনিয়ার পলিনোমিয়াল। কেন? কারণ এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? ওয়ান। এক্স এর পাওয়ার, হাইস্ট পাওয়ার কত? ওয়ান আছে, তার মানে এই পলিনোমিয়ালটা লিনিয়ার পলিনোমিয়াল। আচ্ছা, তাহলে বলো তো এই পলিনোমিয়ালের আমি যদি বললাম, তুমি দেখো এফ অফ ওয়ান করলে কত আসবে? এফ অফ ওয়ান করলে জিরো আসবে। তাহলে এই ওয়ানটাকে তখন কি বলা হবে? এই ওয়ান, ওয়ান ইজ called zero, zero of fx of the polynomial fx। আচ্ছা, জিরোর আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে রুট অর রুট, যেটা বলবে রুট অফ fx। কিন্তু তুমি একটা জিনিস দেখো, এই যে এটা একটা রিয়েল পলিনোমিয়াল। আচ্ছা, তাও একটু বলে নি রিয়েল পলিনোমিয়াল ডেফিনেশনটা তোমাকে বলে নি, তোমরা আগের দিন বলেছিলে রিয়েল পলিনোমিয়াল। রিয়েল পলিনোমিয়াল ডেফিনেশনটা কি? রিয়েল পলিনোমিয়াল ডেফিনেশনটা লিখে নাও। এ polynomial fx is called a
real polynomial if coefficient of x are real numbers. কোএফিসিয়েন্ট গুলো কি রিয়েল না? আচ্ছা, তোমাদের কাছে একটা বললাম, এখানে একটা জিনিস তুমি দেখো, এই যে পলিনোমিয়ালটা যেটা বললাম, এই পলিনোমিয়ালটাকে রিয়েল পলিনোমিয়াল কখন বলা হবে? যদি বলছি যে কোএফিসিয়েন্ট অফ এক্স মানে এক্স এর পাওয়ার যেটা থাকবে, যে কোনো পলিনোমিয়াল, মনে করো এক্স স্কোয়ার, কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেওয়া আছে, ওকে? তাহলে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালে আমি তোমাকে বললাম যে এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, মনে করো একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এক্স প্লাস সি, ওকে? তো আমি এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে কি রিয়েল পলিনোমিয়াল কখন হবে? রিয়েল পলিনোমিয়াল কখন হবে? যদি মনে করো কোইফিসিয়েন্টস গুলো যদি কি আর রিয়েল নাম্বারস হয়। তো বোঝা গেছে? তাহলে পলিনোমিয়ালটাকে বলা হবে রিয়েল পলিনোমিয়াল যদি কোইফিসিয়েন্টস গুলো রিয়েল নাম্বার হয়, ওকে? অথবা বলতে পারি এ পলিনোমিয়াল হ্যাভিং অনলি রিয়েল নাম্বারস অ্যাজ কোইফিসিয়েন্ট, দ্যাট ইজ কল্ড এ রিয়েল পলিনোমিয়াল। অর ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে, কি বলতে পারো, ইজ এ আর রিয়েল কোএফিসিয়েন্টস অফ এক্স আর রিয়েল নাম্বার। এক্স এক্স এখানে এক্স বলতে কি এক্স এর পাওয়ার যতগুলো আছে, মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকে, এটা ইজ কল্ড আ রিয়েল পলিনোমিয়াল, ইজ কল্ড আ রিয়েল পলিনোমিয়াল ইফ এ বি সি অল আর রিয়েল নাম্বার, ওকে? এবার যদি কোয়াড্রেটিক হয় তাহলে এটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, বুঝা গেছে? এইসব হচ্ছে। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে, কি বলতে পারবো, ইন আদার ওয়ার্ডস এ polynomial a polynomial having only one not one, having only real numbers as coefficient, having only real numbers as coefficient, okay? coefficients, okay? তাহলে সেটাকে বলা হচ্ছে কি রিয়েল পলিনোমিয়াল। অর ইন আদার ওয়ার্ডস এটাকেও আমরা বলতে পারবো, বোঝা গেছে? এটা রিয়েল পলিনোমিয়াল। এইবারে তোমাকে যেটা বলছিলাম, এই যে জিরোজ অফ এ পলিনোমিয়াল যেটা আমি তোমাকে এখানে বললাম, এই যে জিরোজ অফ এ পলিনোমিয়াল, তার মানে কি পলিনোমিয়ালের একটা পলিনোমিয়াল তোমাকে দেওয়া আছে, যে যে রিয়েল নাম্বারের জন্য পলিনোমিয়ালটার ফাংশনাল ভ্যালুটা জিরো হচ্ছে, মানে ফাংশনাল ভ্যালু মিন্স বাই পুটিং দ্য রিয়েল নাম্বার এক্স ইকুয়াল টু আলফা ইন দ্যাট পলিনোমিয়াল, দ্যাট ইজ কল্ড ফাংশনাল ভ্যালু, দ্যাট ইজ এফ অফ আলফা। এফ অফ আলফা দ্যাট ইজ নোন এজ ফাংশনাল ভ্যালু অফ ফাংশনাল ভ্যালু অফ এফ এক্স দ্যাট এক্স ইকুয়াল টু আলফা। তার মানে ওই ফাংশনাল ভ্যালুটা যে যে পয়েন্টে জিরো হচ্ছে, দ্যাট মিনস ফাংশনাল ভ্যালুগুলো যে যে রিয়েল নাম্বার জিরো হচ্ছে, সেই রিয়েল নাম্বারকে কি বলা হয়? জিরোজ অফ এ পলিনোমিয়াল। তাহলে এখানে আমি হেডিং দিচ্ছি কি জিরোজ অফ এ পলিনোমিয়াল, ওকে? হেডিং কি দেবো? zeros of a polynomial। আচ্ছা, এই যে জিরোস অফ এ পলিনোমিয়াল এন্ড রুটস অফ এ পলিনোমিয়াল আর সেম জিনিস। কি বললাম? জিরো মানে যে জিরো যেটা সেটা হচ্ছে রুট, ওকে? তাহলে কি বলছি, মনে করো তোমাকে একটা পলিনোমিয়াল দেওয়া আছে, লেট সাপোজ পি এক্স নাম দিলাম, পি এক্স বি আ পলিনোমিয়াল, ইট মিনস পি এক্স বি এ রিয়েল পলিনোমিয়াল, বোঝা গেছে? তোমার যা কিছু এখানে কাজ হবে সব রিয়েল পলিনোমিয়াল। হ্যাঁ, তোমার কমপ্লেক্স পলিনোমিয়াল আছে, বাট সেগুলো তোমাদের এখানে ক্লাস 10 নেই, বা পরে, এগুলো পরের ব্যাপার, এগুলো হায়ার হায়ার স্টাডিতে আছে কমপ্লেক্স পলিনোমিয়াল, ওকে? বাট তোমার এখানে যেটা বলছি সেটা সবকিছু কিন্তু রিয়েল পলিনোমিয়াল, দ্যাট মিনস কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েবলস আর কি রিয়েল নাম্বারস, ওকে? লেট পি এক্স বি এ পলিনোমিয়াল if f of alpha equal to 0, it means, and alpha is a real number, f of alpha equal to 0, at x equal to alpha, if fx equal to 0, that means f of alpha equal to 0, then alpha is called, কি বলুন, a zero or root of fx। or আমি কি বলতে পারছি, or আরেকটা অন্যভাবে আমি লিখবো, a real number alpha is called a root or zero of a polynomial। আচ্ছা, এখানে px দিয়েছিলাম তো, তাহলে এটা px দিয়ে তোমাকে লিখতে হবে, এটা px দিয়ে লিখতে হবে, কারণ আমি পলিনোমিয়ালটা px দিয়েছিলাম। আচ্ছা, তোমরা একটু বলবে যে কোন পলিনোমিয়ালটা লিখেছি। এ রিয়েল নাম্বার আলফা ইজ কল্ড আ রুট অর জিরো অফ এ পলিনোমিয়াল ইফ, কি বলতে পারো বলো? অফ এ পলিনোমিয়ালটা এখানে আগে নিয়ে নি, কি পলিনোমিয়াল নিচ্ছি?
এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি পলিনোমিয়ালটার নাম দিলাম, মনে করো সাপোজ আমি এখানে আলফা যেহেতু দিয়েছি তাহলে এফ অফ এক্স নাম দিই, যেহেতু এখানে আগেরটা এফ এক্স দিয়েছি তাহলে এখানে এফ এক্স এর নাম দিলাম। তাহলে একটা রিয়েল নাম্বারকে কি বলা হবে? জিরো রুট অফ এ পলিনোমিয়াল ইফ কি, ইফ এফ অফ আলফা ইকুয়াল টু জিরো। বোঝা গেছে? তাহলে এটাকে বলা হচ্ছে কি, জিরো অফ এ পলিনোমিয়াল। যেমন এক্সাম্পল নিয়ে তোমাকে যেমন বোঝাই, মনে করো একটা আমি লিনিয়ার পলিনোমিয়াল নিলাম, সাপোজ এফ অফ এক্স ইকুয়াল টু, ফার্স্ট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, be a polynomial, be a real linear polynomial, linear polynomial or not, be a real linear polynomial। আচ্ছা, তাহলে বলো তো এর এর জিরো কি, জিরো কে, এর জিরো তুমি দেখতে পাচ্ছ, তাহলে এর জিরো হতে গেলে তাহলে এফ এক্স ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে এফ এক্স মিনস কত, এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমি একটা রিয়েল, দ্যাট ইজ আলফা, তার মানে আলফা কত, জিরো। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এফ অফ জিরো ইকুয়াল টু জিরো, তার মানে দ্যাট উইল ইমপ্লয় জিরো ইজ আ জিরো অর রুট অফ দি পলিনোমিয়াল এফ এক্স ইকুয়াল টু এক্স। বোঝা গেছে? নাম্বার অফ জিরোস একটাই আছে, তার মানে এখানে দেখো লিনিয়ার পলিনোমিয়াল, তাহলে ডিগ্রি কত, তার মানে লিনিয়ার পলিনোমিয়ালে ডিগ্রি অফ এফ এক্স এটা কত, ওয়ান, অ্যান্ড ইকুয়াল টু নাম্বার অফ জিরোস, নাম্বার অফ জিরো, নাম্বার অফ জিরোস, নাম্বার অফ জিরো এখানে যেহেতু একটাই জিরো, তার নাম্বার অফ জিরো, ওকে, নাম্বার অফ জিরো। কিন্তু তোমাকে আমি এখনো আবারও বলছি যে পলিনোমিয়ালটা অলওয়েজ রিয়েল নিতে হবে, তোমার যা কিছু পলিনোমিয়াল আছে সব কিন্তু জিরো জিরো অফ এফ এক্স। বোঝা গেছে? আচ্ছা, মনে করো আমি আরেকটা অ্যানাদার পলিনোমিয়াল নিচ্ছি, সাপোজ এফ এক্স ইকুয়াল টু, মনে করে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিলাম, আগেরটা লিনিয়ার নিয়েছি, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিলাম। তাহলে এটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল কেন? কারণ এই পলিনোমিয়ালের ডিগ্রি কত, ডিগ্রি অফ এফ এক্স কত, এই পলিনোমিয়ালের ডিগ্রি অফ এফ এক্স হচ্ছে টু। তাহলে এই পলিনোমিয়ালটা যদি ডিগ্রি অফ এফ এক্সটা যদি টু হয়ে যায়, তাহলে তাহলে কি, তাহলে কি নাম্বার অফ, তাহলে আমি কি আগেরটা কি বলছি, লিনিয়ার পলিনোমিয়ালের ক্ষেত্রে দেখো ডিগ্রি যত যত ডিগ্রি হবে তত নাম্বার অফ জিরোস হবে, আমি এটা বলে দিয়েছি, এই যে এখানে নাম্বার ডিগ্রি অফ এ লিনিয়ার পলিনোমিয়াল দ্যাট ইজ ওয়ান এন্ড ইকুয়াল টু নাম্বার অফ জিরো। তাহলে কি এখানেও হবে? এটা আমি চেক করব, নাও হতে পারে, কিন্তু রিয়েল পলিনোমিয়াল নাও হতে পারে, যদি গ্রেটার দেন ওয়ান ডিগ্রি হয় তাহলে নাও হতে পারে, কিন্তু কেন হবে না সেটা কিছু এক্সাম্পল নিয়ে বলবো। কিন্তু এখানে এই এই যে পলিনোমিয়াল যেটা আমি নিয়েছি এর কিন্তু দুটোই জিরো আছে। কে কে, তুমি দেখো, সাপোজ আমি ধরে নিচ্ছি যে লেট আলফা বি আ রুট অর জিরো of fx equal to x square minus 1, then according to the definition of zeros of fx কি বলতে পারবো, f of alpha equal to 0, that means f of alpha is what, by obtained is f of alpha is obtained by putting x equal to alpha in fx। তো আমরা কথা বলতে পারবো এটা আলফা স্কোয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, এটা ইমপ্লাই কি করবে, আলফা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে আলফা কত হবে, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তাহলে আলফার দুটো ভ্যালু পাচ্ছি, কি কি, এটা আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস। তুমি এবার চেক করে দেখে নিতে পারো, দেখো এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো হবে অ্যান্ড এফ অফ মাইনাস ওয়ানও জিরো হবে। তার মানে কি এক্স ইকুয়াল টু একটা ওয়ান পাচ্ছি অ্যান্ড মাইনাস ওয়ান দুটো পাচ্ছি, তার মানে দুটোই হচ্ছে কি রুট, রুট অফ জিরো। তার মানে কি দেয়ারফর নাম্বার অফ জিরো অফ এফ এক্স কত, নাম্বার অফ জিরোস অফ এফ এক্স হচ্ছে টু। তাহলে আমি তোমাকে বলি যে নাম্বার অফ জিরো ইস টু টু, তাহলে কি আমি এখান থেকে বলতে পারবো যে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নাম্বার অফ জিরো ইস টু টু অ্যান্ড হিয়ার এখানে কি ডিগ্রি অফ এফ এক্স এটা হলো। কিন্তু আমি কি বলতে পারবো যে যদি একটা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নিই না কেন, তার নাম্বার অফ জিরোস ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়াল টু ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল, কোয়াড্রেটিক ইকুয়েশনের নাম, কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিগ্রি কত, টু। তার মানে কি বলতে পারবো যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের নাম্বার অফ জিরোস হচ্ছে টু, ডিস্টিংক্ট জিরোস হচ্ছে টু, ডিস্টিংক্ট জিরোস টু হবে কি, এটা আমি চেক করবো এখানে। তাহলে কি করবো দেখো, একটা এক্সাম্পল নিচ্ছি, আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এটারও একটা কেস করছি, এক্সাম্পল নিচ্ছি। মনে করো এফ এক্স ইকুয়াল টু নিলাম এক্স স্কোয়ার, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বিয়া কোয়াড্রেটিক পলিনোমিয়াল, বিয়া কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোনটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমি আগের আগের ক্লাসে বলেছি, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কেন কোয়াড্রেটিক পলিনোমিয়াল, অ্যাজ ডিগ্রি অফ এফ এক্স ইজ হোয়াট, ডিগ্রি অফ এফ এক্স ইজ টু। তাহলে একটা পলিনোমিয়ালকে কখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলা হবে, যদি ডিগ্রিটাও ওই পলিনোমিয়ালের টু হয়, তবেই নাকি কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলা হবে, এটা আগের দিন বলেছি। বোঝা গেছে? ওকে, তাহলে বলো এই পলিনোমিয়ালের জিরোস কে কে হবে। আমি ধরে নিচ্ছি যে লেট, তুমি অবজারভেশন করে করতে পারো, আমি এটা বলছি না, বাট আমি তোমাকে একটা জেনারেল প্রসেস করছি যে যে কোনো নর্মালি যে কোনো একটা পলিনোমিয়াল দিলে তখন কি করে রুটস গুলো বের করবো। ওকে, লেট আমি ধরছি লেট আলফা বিয়া রুটস অফ এফ এক্স
ইকুয়াল টু এক্স স্কোয়ার এর রুটস। তার মানে যদি আলফাটা রুটস হয় তার মানে কত, এফ অফ আলফা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে এফ অফ আলফা যদি জিরো হয়ে যায় তার মানে এখান থেকে কি বলতে পারো বলো, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে আলফা ইজ এ রিয়েল নাম্বার, এটা আমি বলে দিয়েছি, তোমার যা যা রুটস আছে রিয়েল রুটস হবে। তার মানে আলফা রিয়েল নাম্বার, তার মানে কি কোন রিয়েল নাম্বারের স্কোয়ার করলে জিরো আসবে, সেটা হচ্ছে কত, দ্যাট উইল ইমপ্লাই আলফা ইকুয়াল টু জিরো। তার মানে অনলি একটাই রুট আছে, তার মানে এফ অফ জিরো ইকুয়াল টু জিরো। তাহলে তুমি বলো, তার মানে নাম্বার অফ জিরোস কত, নাম্বার অফ জিরোস কত, অনলি ওয়ান, and that is equal to degree of fx not, তার মানে কি, তাহলে হিয়ার নাম্বার অফ জিরোস নট ইকুয়াল টু ডিগ্রি অফ fx। হচ্ছে কি, হচ্ছে না? তাহলে কি এটা আমার স্টেটমেন্টটা তো ভুল হয়ে গেল, যে নাম্বার অফ জিরোস অফ পলিনোমিয়াল ইজ ইকুয়াল টু দ্য ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল, এটা তো ভুল হয়ে যাচ্ছে। তার মানে কি হবে, আমি বলতে পারবো নাম্বার অফ জিরোস অফ এ পলিনোমিয়াল ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল। বোঝা গেল? কিন্তু লিনিয়ার পলিনোমিয়াল ক্ষেত্রে এক্স্যাক্টলি একটাই রুট থাকবে, এবং সেই রুটটা আমি জেনারেল রুট আমি বের করার আমি তোমাকে ফর্মুলা আমি বলে দেবো। ওকে, দেখো তাহলে, এখানে কি লিখবো, তাহলে এখানে তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে তুমি করতে পারবে, যেমন তার মানে কি লিখবো, দেয়ারফর এই যে এক্সাম্পলটা নিলাম এটার জন্য আগে করে দিই, তারপরে আমি বলছি নাম্বার অফ জিরোস, ওকে এক্সট্রিম সরি কারণ এটা ব্যাটারি নেই, চার্জার কানেক্ট করি। ওকে দাঁড়াও, এক মিনিট। ওকে, দেখো এবারে, তাহলে এই এই যে নাম্বার অফ জিরোস অফ এফএক্স এটা কত হবে, নাম্বার অফ জিরোস অফ এফএক্স হিয়ার ইন দিস এক্সাম্পল নাম্বার অফ জিরোস কি 1 বেরিয়েছিল, এবং দ্যাট ইজ নট ইকুয়াল টু ডিগ্রি অফ এফএক্স, দ্য নাম্বার অফ জিরোস অফ এফএক্স উই ক্যান অলওয়েজ সে নাম্বার অফ জিরোস ইজ লেস দ্যান ইকুয়াল টু degree of fx. Okay, that means, or in other words we can say number of zeros of, এখানে polynomial কি, real polynomial, zeros of real polynomial is at most the degree of that polynomial। এটা প্রুফ করা যাবে, বাট তোমাদের এই প্রুফ গুলো নেই, এই প্রুফটা তুমি বুঝতেও পারবে না এখন, এটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে আছে। বুঝা গেছে? তাহলে তাহলে কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে কি সেম হবে, চেক করে দেখবো আমি। তাহলে কিউবিক ইকুয়েশন থার্ড এক্সাম্পল আমি নিলাম, মনে করো এফ এক্স ইকুয়াল টু, আমি নিলাম মনে করো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস সাপোজ 1। ওকে, এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে এটাটা তো কিউব, এক্স মাইনাস ওয়ান তার কিউব, সরি নট কিউব, স্কোয়ার। ওকে, তো এক্স মাইনাস ওয়ান তার কিউব। তাহলে বলো তো এর নাম্বার অফ রুটস কি, কে নাম্বার অফ রুটস কতগুলো, এবং রুটস গুলো কে নেচারটা কি সেটা বের করবো। তাহলে তুমি দেখো এটাকে যদি করা হয়, তাহলে আলফাটা যদি একটা রুট হয় তার মানে এফ অফ আলফা ইকুয়াল টু জিরো হবে। তার মানে কি এক্স মাইনাস আলফা মাইনাস ওয়ান তার কিউব ইকুয়াল টু কত, জিরো হয়ে যাবে। দ্যাট মিনস আলফা ইকুয়াল টু ওয়ান, এটা একটা রুট। তার মানে অনলি একটাই রুট, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু ওয়ান। তার মানে কি, অলদো ইটস ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল ইজ 3, তার মানে কি নাম্বার অফ, এখানেও তুমি দেখো নাম্বার অফ রুটস অফ fx is not equal to 3 and that is equal to degree of fx। তার মানে কি ডিগ্রি অফ fx কোন একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি n হয়, তার মানে কি নাম্বার অফ রুটসটা কখনোই যে ইকুয়াল টু n হবে এটা আমি বলতে পারবো না। বোঝা গেছো? হ্যাঁ, এবার আমি যদি বলি, কিন্তু রিয়েল রুটস, আমি আবারও বলছি রিয়েল পলিনোমিয়ালের রিয়েল রুটস এর কথা আমি বলছি, বাকি দুটো রুটস কি, হ্যাঁ একটা পলিনোমিয়াল যদি ডিগ্রি 3 হয় তার মানে কি সেই পলিনোমিয়ালটা কি ডিগ্রি 3 যদি হয় সেই পলিনোমিয়াল এক্স্যাক্টলি তিনটেই রুট থাকবে, সেই সেই তিনটেই রুট থাকবে, তখন সেটা কি রুটস গুলো কমপ্লেক্স রিয়েল সবকিছুই হতে পারে। কিন্তু যেহেতু তোমার সিলেবাসে যেহেতু রিয়েল রুটস এর কথা হচ্ছে, তাহলে রিয়েল রুটস হলে যদি কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি n হয়, তাহলে নাম্বার অফ রিয়েল রুটস অলওয়েজ ইকুয়াল টু কি, অলওয়েজ ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু n। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে এই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে তো 3, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে ডিগ্রি ইকুয়াল টু 3। তাহলে এই পলিনোমিয়াল আমি একটা রুট দেখতে পাচ্ছি x ইকুয়াল টু
ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান, এই এই যে এই পলিনোমিয়াল কথা বলছি, এক্স ইকুয়াল টু ওয়ান একটা রুট, এটা হচ্ছে রিয়েল রুট। তাহলে বাকি তো দুটো রুট আছে, কেন আমি তো বললাম যে কোনো একটা পলিনোমিয়াল দিলাম, ওই পলিনোমিয়ালটা যে কোনো পলিনোমিয়াল, রিয়েল পলিনোমিয়াল হোক কমপ্লেক্স পলিনোমিয়াল, আমি এখন যাচ্ছি না, যে কোনো একটা নর্মালি পলিনোমিয়াল দিলাম, এটা একটা রিয়েল পলিনোমিয়ালও বটে, এটা একটা কমপ্লেক্স পলিনোমিয়ালও বটে, আমি বলতে পারবো, তোমাদের এগুলো নেই সিলেবাস, তাও আমি একটু বলে দিচ্ছি। তাহলে স্যার আপনি বলছেন যে যেহেতু স্যার একটা আমি রিয়েল রুট পেলাম কিন্তু ডিগ্রি যদি 3 হয়, তার মানে কি, যদি কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি n হয়, তাহলে নাম্বার অফ রুটস অলওয়েজ ইকুয়াল টু n। তাহলে বাকি রুটস গুলো কে? তাহলে একটা রুটস তো 1, তাহলে বাকি দুটো রুটস কি কি? বাকি দুটো রুটস হচ্ছে কমপ্লেক্স রুট, কমপ্লেক্স রুট। ওকে, কিন্তু কমপ্লেক্স তোমার রুট তো নেই, তার জন্যই তোমাকে বললাম যে নাম্বার অফ রিয়েল রুটস অফ এ পলিনোমিয়াল ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল। বোঝা গেছে? হ্যাঁ, এই তিনটে। এইবারে বলি, এই যে কমপ্লেক্স রুট, কমপ্লেক্স রুটস, কমপ্লেক্স নাম্বার অলওয়েজ পেয়ারসে আসে, মানে কি একটা রুট যদি মনে করো a প্লাস আয়োটা b হয়, তার মানে কি আরেকটা রুট অবশ্যই, মনে করো f অফ a প্লাস আয়োটা b, a আর b দুটো রিয়েল নাম্বার, এটা যদি জিরো হয়, তাহলে অবশ্যই আরেকটা রুট a মাইনাস আয়োটা b হতেই হবে, তাছাড়া তুমি কোনোদিনই বলতে পারবে না। তার মানে কি দুটো রুট পেয়ে গেলাম। তার মানে কি, মনে করো একটা পলিনোমিয়াল, এই যেমন এই পলিনোমিয়ালটা, যেমন এই এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক কিউবিক পলিনোমিয়াল। এই কিউবিক পলিনোমিয়াল একটা রুট কত? একটা রুট হচ্ছে এক্স, কি একটা রুট বলো, এক্স ইকুয়াল টু 1। তাহলে বাকি তো দুটো রুটস আছে, এই দুটো রুটস কি কি? এরকম টাইপ হবে, a প্লাস আইটা বি, একটা a মাইনাস আইটা বি, তার মানে এটার হচ্ছে কনজুগেট হচ্ছে এটা, এটার কনজুগেট হচ্ছে a মাইনাস আইটা বি, মানে তার মানে কমপ্লেক্স নাম্বার। এগুলো কমপ্লেক্স নাম্বারের জিনিস, তোমার সিলেবাসে নেই, আমি তাও তোমাকে বললাম, এটা ক্লাস 11 আছে, এগুলো যখন পড়বে তখন আমি বলে দেবো আরো। ওকে, তাহলে এখন এত দূর অব্দি থাকুক। কি বললাম? যে কোনো একটা রিয়েল পলিনোমিয়াল, আবারও বলছি, নাম্বার অফ রিয়েল রুটস অফ এ রিয়েল পলিনোমিয়াল, নাম্বার অফ রিয়েল রুটস, তাহলে আমি কি বলবো? দেখো, নাম্বার অফ রিয়েল রুটস অফ এ polynomial of degree n is at most n. Okay, is at most n. বোঝা গেল? ওকে ওকে, দাঁড়াও একটু দরকার ছিল, ঠিক আছে। এতদের অব্দি বোঝা গেছে? তাহলে নাম্বার অফ রিয়েল রুটস অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n ইজ at most n, দ্যাট মিনস নাম্বার অফ রিয়েল রুটস অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু n। বোঝা গেছে? তাহলে এইগুলোই হচ্ছে তোমার এই যে জিরোজ এর কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে একটা কোয়েশ্চেন দিচ্ছি আমি, বলো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, মনে করো যে তোমরা যেহেতু সেট থিওরি পড়ে নিয়েছো, তাই আমি সেট থিওরি বেসিসে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, কি রকম? দেখো, আমি বলছি, তার আগে হ্যাঁ বলে নি, মনে করো একটা সেট আমি কনসিডার করছি, সাপোজ এস, এস একটা সেট কনসিডার করলাম। তাহলে এস সেটটা হচ্ছে, মনে করো সেই সমস্ত এফএক্স গুলো রইবে, এফএক্স মিন্স হিয়ার এফএক্স ইজ এ পলিনোমিয়াল, ওকে, সেই সমস্ত এফএক্স গুলো রইবে সাচ দ্যাট কি ডিগ্রি অফ এফএক্স ইকুয়াল টু হচ্ছে 2 অ্যান্ড নম্বর অফ জিরোস, নম্বর অফ জিরোস কিভাবে করবো, কনস্ট্রাক্ট করবো? তাহলে আমি কি বলছি, যে এক্স একটা সেট কনস্ট্রাক্ট করছি, যে একটা পলিনোমিয়ালের সেট এফ এক্স, কিভাবে আছে, দ্য ডিগ্রিটা হচ্ছে 2 অ্যান্ড নাম্বার অফ জিরোস ইজ, নাম্বার অফ জিরোস ইজ নাম্বার অফ জিরোস ইজ, আচ্ছা নাম্বার অফ জিরোস আমি লেস দেন ইকুয়াল টু 2 এই করলাম, লেস দেন ইকুয়াল টু 2। তাহলে বলো তো এই সেটটার কার্ডিনালিটি কত হবে, দ্যাট মিন্স নাম্বার অফ এলিমেন্টস কত হবে, বলো তো? জিরোস আমি লেস দেন ইকুয়াল টু 2 এই করলাম। ওকে, তাহলে বলো তো রিয়েল রিয়েল রুটস, কিন্তু যা কিছু হচ্ছে রিয়েল রুটস এর গল্প বলছি আমি এখানে। তাহলে বলো কিভাবে করবে? তাহলে এই সেটটার কার্ডিনালিটি কত হবে? আমি অপশনস দিলাম, ফার্স্ট অপশনস দিলাম, এটা কোশ্চেন, ফার্স্ট অপশনস দিলাম, মনে করো আমি এস ইজ অ্যান ইনফাইনাইট সেট, ফার্স্ট অপশন এস ইজ অ্যান ইনফাইনাইট সেট। ওকে, নাম্বার বি, সেকেন্ড অপশন, এস হ্যাজ ওয়ান এলিমেন্ট, এস হ্যাজ ওয়ান এলিমেন্ট, দ্যাট মিনস, or that is কি বলতে পারে, cardinality of s equal to 1। মনে করো দিলাম cardinality of s equal to 2, that means s has 2 element। মনে করো অপশন ডি দিলাম cardinality of s, আচ্ছা এটা ডি টা 2 না দিয়ে, এটা এরকম করো, s has finite number of elements, s has finite number of elements, finite number of elements। ওকে, তাহলে বলো এই চারটে অপশনসের মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কিভাবে করবে? তাহলে তুমি দেখো, তো আমি তোমাকে কি বলেছিলাম, তাহলে এর সলিউশনটা দেখো, হাউ টু থিঙ্ক। দেখো, আমি বলছি যে একটা পলিনোমিয়াল আছে, এফ এক্স একটা পলিনোমিয়াল, বি এ পলিনোমিয়াল, এটা তোমাকে কালেক্ট দেওয়া আছে পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত দিয়েছে,
এই পলিনোমিয়ালটা ডিগ্রি দিয়ে দিয়েছে 2, আর নাম্বার অফ জিরোস বলেছে নাম্বার অফ জিরোস লেস দেন ইকুয়াল টু 2। তাহলে আমি দুটো পলিনোমিয়াল বলো যার নাম ডিগ্রি হচ্ছে 2 আর নাম্বার অফ জিরোস হচ্ছে লেস দেন ইকুয়াল টু 2। মনে করো আমি একটা পলিনোমিয়াল নিচ্ছি এফএক্স টা নিলাম মনে করো এক্স স্কোয়ার। ওকে, এফএক্স একটা এক্স স্কোয়ার, ফাইন। আচ্ছা, এখন আমি বলছি এই পলিনোমিয়ালের ডিগ্রি কত, এই পলিনোমিয়ালের ডিগ্রি তুমি দেখো, ডিগ্রি অফ এফএক্স কত, ডিগ্রি অফ এফএক্স হচ্ছে 2, ফাইন। এখন নাম্বার অফ জিরোস কত, নাম্বার অফ জিরোস কত, তুমি দেখো এফ অফ জিরো করলেই জিরো আসবে, তার মানে নাম্বার অফ জিরো কত, নাম্বার অফ জিরো অনলি ওয়ান, এন্ড দ্যাট ইজ জিরো, নাম্বার অফ জিরো হচ্ছে ওয়ান। তার মানে কি, তাহলে এখান থেকে বলতে পারবো যে এফএক্স ইজ এ মেম্বার অফ, এফএক্স ইজ এ মেম্বার অফ কি এস, কারণ এস সেটটা তো এইভাবে কনস্ট্রাক্ট করা আছে। এস সেটটা কিভাবে কনস্ট্রাক্ট করা আছে, যে সেই সমস্ত পলিনোমিয়াল গুলো রইবে যার ডিগ্রি হচ্ছে 2 এবং নাম্বার অফ জিরো হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 2, দ্যাট ইজ অ্যাট মোস্ট 2, ফাইন। তাহলে তুমি দেখো এফএক্স অলওয়েজ এস এর মেম্বার, তার মানে এখান থেকে বলতে পারবো না এস ইজ নন এমটি। আচ্ছা, তার মানে এস ইজ নন এমটি, দ্যাট মিন কার্ডিনালিটি অফ এস ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 1। ওয়ান তো হচ্ছেই, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, ফাইনাল নাম্বার থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার থাকতে পারে। কিন্তু কিন্তু আমি কনস্ট্রাক্ট করব কিভাবে তুমি দেখো, আমি বলছি আমি এফএক্স পলিনোমিয়ালটা কি নিয়েছিলাম, এফএক্স পলিনোমিয়ালটা এক্স স্কোয়ার নিয়েছিলাম। এখন আমি একটা কে, একটা যে কোনো একটা নন জিরো রিয়েল নাম্বার নিচ্ছি, নন জিরো রিয়েল নাম্বার আর মাইনাস জিরো, এবং আমি জিএক্স একটা পলিনোমিয়াল কনসিডার করছি, জিএক্স দ্যাট ইজ কে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে তুমি বলো কেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, 1, 2, 1, 0.5, 0.6 পাই, যে কোনো খুশি আমার নন জিরো একটা রিয়েল নাম্বার হলেই হচ্ছে। আচ্ছা, তাহলে বলো এই পলিনোমিয়ালটার নাম্বার অফ রুটস কত, এই পলিনোমিয়ালটার নাম্বার অফ রুটস, এই পলিনোমিয়ালটা তুমি দেখো, এটারও আমি যদি জি অফ আলফা, আলফাটা যদি রুটস হয় তাহলে জি অফ আলফা ইকুয়াল টু জিরো হবে, তার মানে কত কে ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে। এখানে কেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, আবারও বললাম, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে, কারণ কেটা তো জিরো হতে পারে না, কেটা তো নন জিরো ধরেছি। তাহলে এখান থেকে কি বলতে পারবো, আলফাটা জিরো হয়ে যাবে, তার মানে এখানেও দেখো অনলি ওয়ান রুটস, এখানেও অনলি ওয়ান রুটস। ওকে, তাহলে তুমি দেখো, এইবারে তুমি দেখো, তাহলে বলছি যে এই যে জিএক্স ইকুয়াল টু যে পলিনোমিয়ালটা আমি নিয়েছিলাম কে ইন্টু এক্স স্কোয়ার, কেটা কি, কেটা হচ্ছে রিয়েল নাম্বার, নন জিরো রিয়েল নাম্বার, কারণ প্রতিটা নন জিরো রিয়েল নাম্বারের জন্য আমি একটা করে পলিনোমিয়াল পাবো কিনা, তার জন্য এটা আমি জি কে সাফিক্স করে দিলাম, কে সাফিক্স কেন, কারণ আমি যদি মনে করো জি অফ ওয়ান নেওয়া হয়, জি অফ ওয়ান এক্স দ্যাট ইজ এক্স স্কোয়ার, দিস ইজ এ পলিনোমিয়াল, যেটা আমি আগে করেছি। আচ্ছা, জি অফ ওয়ান বাই টু এক্স, এটা কত, ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার, এটাও একটা পলিনোমিয়াল। তাহলে এরকম করে প্রতিটা কে এর জন্য, প্রতিটা নন জিরো রিয়েল নাম্বারের জন্য আমি একটা করে পলিনোমিয়াল পাবো জি কে। তাহলে আমি বলতে পারি যে এই সেটটা, তার মানে এই যে এই সেটটা, এই যে আমাকে এস সেটটা কি দিয়েছিল, এস সেটটা দিয়েছিল সেই সমস্ত এফএক্স এর পলিনোমিয়াল সাচ দ্যাট কি, সাচ দ্যাট ডিগ্রি অফ এফএক্স, এটা কত দিয়েছিল, ডিগ্রি অফ এফএক্স হচ্ছে 2, অ্যান্ড অ্যান্ড নাম্বার অফ জিরোস, নাম্বার অফ জিরোস এটা লেস দ্যান ইকুয়াল টু 2, দ্যাট মিন্স অ্যাট মোস্ট 10। আমি বলছি একটা টি একটা সেট কনস্ট্রাক্ট করছি, সেই সমস্ত এফ, সেই সমস্ত জিকে এর কালেক্ট, জিকে অফ এক্স সাচ দ্যাট ডিগ্রি অফ, ডিগ্রি অফ জিকে অফ এক্স এটা কত, এটা হচ্ছে আমি 2 ধরলাম, অ্যান্ড নাম্বার অফ জিরোসটা কত, নাম্বার অফ জিরোস, জিরোস কত, লেস দেন ইকুয়াল টু 2, এটাই নিলাম। নাম্বার অফ জিরোসটা লেস দেন ইকুয়াল টু 2 নয়, নাম্বার অফ জিরোসটা আমি এক্স্যাক্টলি 1 এই নিলাম, কারণ আমি জিকে পলিনোমিয়ালটা নিয়েছি এক্স্যাক্টলি 1। দাঁড়াও, এখানে এটা লেখাটা ঠিকঠাক হলো না, লেখাটা আমি ঠিক করে লিখে নিই, দাঁড়াও এটা মুছি। বুঝতে পারছো আমি কি বোঝাতে পারলাম, কি বলতে চাইছি আমি তোমাদেরকে, আমি বলতে চাইছি যে আমি তো একটা জি কে টাইপের একটা জি সাফিক্স কে, যেটা জি সাফিক্স কে এর একটা টাইপের পলিনোমিয়াল নিয়েছিলাম, কি যে কে তার সাথে ওই যে গিভেন পলিনোমিয়ালের সাথে আমি কে প্রোডাক্ট করলাম নন জিরো কে, আমি একটা টি এখানে কনসিডার করছি সেই সমস্ত জি কে অফ এক্স সাচ দ্যাট কি ডিগ্রি অফ জি কে অফ এক্স ইকুয়াল টু 2, অ্যান্ড নম্বর অফ জিরোস অফ কত, জি কে অফ এক্স, এই পলিনোমিয়াল জি কে কত, জি কে এক্স এটা কত, ওয়ানই ধরলাম, হয়ের, হয়ের জি কে এক্সটা কত, হয়ের জি কে এক্স কত, জি কে এক্সটা কি বলো, জি কে এক্সটা হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার। ওকে, তাহলে বলো আমি বলতে পারবো না যে টিটা সাবসেট অফ এস, টিটা সাবসেট অফ এস। ওকে, তাহলে তুমি দেখো এই যে টি সেটের কার্ডিনালিটি তুমি আগে বের করো, টি সেটের কার্ডিনালিটি কত হবে, কারণ এই যে টি সেটটা কি, এটা ডিপেন্ড করছে কে এর উপর, তারপরে টি সেটে কতগুলো মেম্বার হবে, যতগুলো কে এর মেম্বার হবে, কে কতগুলো মেম্বার আছে, ইনফাইনাইটলি মেনি আছে। তার মানে কি, তার মানে যেহেতু এই সেটটা, যেহেতু এই টি ইজ অ্যান ইনফাইনাইট, টি ইজ অ্যান ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, তাহলে এখান থেকে বলতে পারে না, যেহেতু এবার টি এর চোখটা বড় সেট আছে, সেটা কে, তো এস আছে, তার মানে এখান থেকে, তার মানে এস ইজ অ্যান ইনফাইনাইট সেট, তার মানে এখান থেকে ডাইরেক্ট আমি কি বলতে পারবো, তাহলে ডাইরেক্ট আমি অপশনস এখান থেকে বলতে পারবো কি, অপশনস কোথায় আছে, কত দূরে দিলাম অঙ্কটা, কোথায় দিয়েছিলাম,
এখানে না, হ্যাঁ, তাহলে এই প্রবলেমে কি এস ইজ এন ইনফাইনাইট সেট, ডাইরেক্ট বলতে হবে। প্রসেসটা বুঝতে পারলে কেন সাবসেট হলো, কিভাবে কনস্ট্রাক্ট করলাম সেটটা। হ্যাঁ, তুমি অন্য এক্সাম্পল দিয়ে করতেই পারো, যে আমি এই এক্স স্কোয়ার নিয়েছিলাম, তারপরে কে এক্স স্কোয়ার নিয়েছিলাম, তুমি অন্য করতে পারো। তুমি দুটো এলিমেন্ট নিয়েও মানে দুটো জিরো থাকবে এরকমও করতে পারো। যেমন তোমাকে আমি, তোমার এইভাবেও তুমি ভাবতে পারো। আগে কোয়েশ্চেনটা লিখে নিই, তারপরে আমি তোমাকে অন্য অন্য সলিউশন আমি দিচ্ছি। মনে করো কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা ছিল মনে করো কনসিডার এ সেট এস, এস সেটটা কি ছিল, সেই সমস্ত এফ এক্স বি এ পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল কিন্তু, লেট এফ এক্স বি এ পলিনোমিয়াল, উপরে লিখে নিও, আর লিখছি না। অ্যান্ড ডিগ্রি অফ এফ এক্স, এটা কত, ডিগ্রি অফ এফ এক্স 2, অ্যান্ড নাম্বার অফ জিরোস, নাম্বার অফ জিরোস, এটা সাপোজ আমি লেস দেন ইকুয়াল টু 2 ধরেছিলাম। ওকে, তাহলে হাউ মেনি, তাহলে আমি কি বলেছিলাম যে কার্ডিনালিটি অফ এস সম্বন্ধে আমি চেয়েছিলাম কি হবে। আচ্ছা, আমি আগের এক্সাম্পলে কি নিয়েছিলাম, এফ এক্সটা এক্স স্কোয়ার নিয়েছিলাম, আমি এফ এক্সটা মানে এক্স্যাক্টলি ওয়ান রুট নিয়েছিলাম, তুমি এক্স্যাক্টলি ওয়ান রুট নিও না, তুমি টু রুটস নাও। ওকে, লেট এফ এক্স ইকুয়াল টু আমি নিলাম সাপোজ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা ঠিক এটা ডিগ্রি কত, এই পলিনোমিয়ালের ডিগ্রি কত, টু, কারণ এটাকে লিখতে পারবো না, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে হাইস্ট পাওয়ার কত, টু আছে। তার মানে এটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তার মানে কি এফ এক্সটা কোয়াড্রেটিক। নাম্বার অফ জিরোস কত, তুমি দেখো এফ অফ আলফা ইকুয়াল টু জিরো করবো, তার মানে আলফা ইন্টু আলফা মাইনাস ওয়ান, and that is equal to 0। তার মানে কত, এখান থেকে একবার আলফা ইকুয়াল টু 0 হবে and আলফা ইকুয়াল টু 1 হবে। তার নাম্বার অফ জিরোস হচ্ছে 2, the number of zeros হয়ে যাচ্ছে 2, and that polynomial is x square minus 1, as that will imply fx belongs to s, তাহলে that will imply cardinality of s is always greater or equal to, that means s is a non empty set, ফাইন। এখন আমি একটা টি একটা সেট কনস্ট্রাক্ট করছি, টি সেটটা কনস্ট্রাক্ট করছি কিরকম ভাবে, মনে করো আমি সাপোজ এফ এফ কে এক্স দিয়ে কনস্ট্রাক্ট করলাম, এফ কে এক্স সাচ দ্যাট ডিগ্রি অফ এফ কে এক্স ইকুয়াল টু 2, and number of zeros, জিরোসটা আমি ডাইরেক্ট 2 এই লিখে দিলাম অফ এফ কে এক্স, এফ কে এক্স এর কিন্তু হয় এফ কে এক্সটা কি করছি, এফ কে এক্সটা আমি কনস্ট্রাক্ট করছি সাপোজ মনে করো কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স, যেখানে কেটা হয়ে যাচ্ছে আমার নট ইকুয়াল টু জিরো, অ্যান্ড কে ইজ এ রিয়েল নাম্বার, এভরি নন জিরো রিয়েল নাম্বার। তাহলে তুমি দেখো, যেহেতু এই টিটা কি ডাইরেক্ট সাবসেট অফ এস বলতে পারবো, কারণ নাম্বার অফ জিরোস টু 2, এখানে নাম্বার অফ জিরোস এস এ নাম্বার অফ জিরোস 1ও থাকতে পারে, 2ও থাকতে পারে। তার মানে কি যেহেতু টি সেটের নাম্বার অফ জিরোস কত, যে যতগুলো পলিনোমিয়াল আছে, যতগুলো পলিনোমিয়াল টি সেটে বিলং করছে, তার সেই সমস্ত পলিনোমিয়ালের নাম্বার অফ জিরোস কত, 2, এক্স্যাক্টলি 2। তার জন্যই তো এখানে আমি সাবসেট নিয়েছি, টিটা সাবসেট হবে। এখন তুমি দেখো, এই যে পলিনোমিয়ালটা, প্রতিটা কে এর জন্য, প্রতিটা নন জিরো কে এর জন্য আমি একটা করে পলিনোমিয়াল পাবো। তার মানে কি এই যে টাইপস অফ পলিনোমিয়াল ডিপেন্ড অন কে, তার মানে এই কে সেটের কেটা কি, কেটা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার। তাহলে কে সেট, কে এর এলিমেন্ট, কে কতগুলো এলিমেন্ট আছে, ইনফাইনাইট মেনি রিয়েল নাম্বার আছে, নন জিরো রিয়েল নাম্বার আছে। তার মানে কি, তারপরে টি সেটটা ইনফাইনাইট সেট, টি ইজ অ্যান ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। তাহলে টি যদি ইনফাইনাইট সেট হয়, তাহলে এখান থেকে বলতে পারবো এস ইজ অ্যান ইনফাইনাইট সেট, কারণ সাবসেট যেহেতু ইনফাইনাইট সেট। ওকে, টি যদি ইনফাইনাইট সেট, তাহলে এস ইজ অ্যান ইনফাইনাইট সেট। তাহলে এখান থেকে কি বলতে পারবো যে এস টি ইনফাইনাইট সেট, বোঝা গেল। এটা ছিল জিরোস অফ এ পলিনোমিয়াল, বোঝা গেছে, ক্লিয়ার, এতদূর অব্দি বোঝাতে পারলাম। আচ্ছা, এইবারে তোমাকে আমি বলছি, দেখো এবারে জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোস অফ এ পলিনোমিয়াল। তার আগে তোমার বইয়ে কিছু কিছু প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো বের করবে, ঠিক আছে, ওগুলো বের করবে। যেমন তোমার একটা কোয়েশ্চেন, তাও আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি, কোয়েশ্চেনটা তোমরা হয়তো এরকম টাইপের কোয়েশ্চেন দেয় এক্সামে। ইফ 2 and 0 are the zero of the polynomial, সাপোজ পলিনোমিয়ালটা আমি নিলাম এফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস ax প্লাস b, দেন ফাইন্ড a and b। তোমাকে এই দুটোর ভ্যালু বের করতে, কিভাবে করবে আমি বলে নিচ্ছি, তাও দেখো। তাহলে এই পলিনোমিয়ালটা রুট কে কে দিয়েছে, দুটো রুট দিয়েছে, কে কে, 2 and 0, দুটো রুট কি কি দিয়েছে, 2 and 0। তাহলে এফ অফ 2 করলে তো 0 আসবে, কারণ যেহেতু রুট, আমি বলে রুট জিরো এর ডেফিনেশন কি বলেছিলাম, তাহলে যে পয়েন্টে যদি একটা আলফা যদি 0 হয়, তার মানে এফ অফ আলফা ইকুয়াল টু 0 হবে। ওকে, তার মানে এটা এটা 2 পুট করবে, কত আসবে, তুমি বলো 2 ইন্টু 8 মাইনাস 5 ইন্টু 4 প্লাস a ইন্টু 2 প্লাস b, and that is equal to 0। ওকে, তাহলে এটা কত আছে বলো, 2a প্লাস b, এটা 0 আছে, এটা কত 20, এটা কত 2 মাইনাস 20, আর এটা কত 16, and that is equal to 4 হয়ে যাবে, রাইট সাইডে নিয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। এটা একটা এলো। আবার f অফ 0 তো 0 হবে, কারণ 0টা তো রুট, তাহলে f অফ 0 কত হবে বলো, তাহলে 2 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু 0 প্লাস a ইন্টু 0 প্লাস b, and that is equal to 0। তার মানে এখান থেকে কি বলতে পারো, b টা 0, তাহলে b টা যদি 0 হয়ে যায়, এখানে পুট করে দেবো ইকুয়েশন 1,
আর এটা ইকুয়েশন 2, বিটা 0 হলে কত হবে 2a প্লাস 0 and that is equal to 4, ইকুয়েশন 1 এ পুট করে দিলাম বাই পুটিং b equal to 0। ওকে, তাহলে a টা কত বেরোবে এখান থেকে, এটা 2 বেরোবে, তাহলে এটা 2 and বিটা 0। তুমি তাও চেক করে তার মানে কি, তাহলে আমাকে যদি বলে পলিনোমিয়ালটা কি হবে, তাহলে পলিনোমিয়ালটা fx কত হবে, পলিনোমিয়ালটা হয়ে যাবে 2x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 2x প্লাস 0, জিরোটা লেখার কোনো প্রশ্নই নেই, কারণ 2x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 2x। এবার তুমি চেক করবে যে আমি ঠিক করলাম না ভুল করলাম। তাহলে f অফ 2 কত, 0 হবে, f অফ 2 তো 0 হবে, তাহলে f অফ 2 টা এখানে পুট করো, কত আসবে 2 into 8 minus 5 into 4 plus 4, তাহলে দেখো এটা 0, 2 minus 20 16 plus 4 20 and 0, তাহলে এটা 0 হবে, তার মানে কি এটা ঠিক, আমার প্রসেস ঠিক আছে। f অফ 0 টাও চেক করে নি, f অফ 0 টা কত হবে বলো, তাহলে x এর জায়গায় 0, এটা 0 হতেই হবে, কারণ 0 টা আবার রুট, সেই হিসেবে আমি a আর b এর ভ্যালু বের করেছি। তাহলে 2 into 0 minus 5 into 0 plus 2 into 0, তুমি দেখো তাহলে এটা 0, তার মানে এটা প্রসেস আমার ঠিক আছে। তার মানে কি a আর b এর ভ্যালু গুলো কত, 0 একটা, সেটা হচ্ছে b এর ভ্যালু, a এর ভ্যালুটা হচ্ছে 2, এবং যদি বলে পলিনোমিয়ালটা বের করতে, তখন a আর b এর ভ্যালুটা আমি ওই গিভেন পলিনোমিয়ালে বস করিয়ে দেবো, পুট করে দেবো, তবেই আমার পলিনোমিয়ালটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এবার তোমার যেটা বলবো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোজ অফ এ পলিনোমিয়াল। হেডিং দিচ্ছি কি, জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোজ অফ পলিনোমিয়াল। কোন একটা পলিনোমিয়াল দেওয়া আছে, তার জিওমেট্রিক্যাল মিনিং কার, জিরোজ অফ এ পলিনোমিয়াল। ওই যে তুমি যে জিরোজ অফ এ পলিনোমিয়ালের জিওমেট্রিক্যাল মিনিংটা কি হবে, এটা কি হচ্ছে, ওকে, এটা একটু ঠিক আছে থাকুক। ওকে, তাহলে কিভাবে বলবো, তাহলে তার জন্য আমাকে তোমার একটা এক্সাম্পল নিয়ে করতে হবে, কারণ এক্সাম্পল নিলে সুবিধা হবে, কারণ তুমি তো ধরো ফাংশনস জানো না, তাহলে ফাংশনস তোমরা তো ফাংশনস জানো, তাহলে ফাংশনস না জানলে জিরো বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, বাট আমি চেষ্টা করছি একটা এক্সাম্পল নেওয়ার। ওকে, তোমরা ফাংশন ভেবো না। ওকে, মনে করো আমি একটা এফএক্স একটা পলিনোমিয়াল নিলাম, এফএক্স পলিনোমিয়ালটা নিলাম, সাপোজ মনে করো আমি নিলাম 2x প্লাস 3। আচ্ছা, এখানে x টা কি ভেরিয়েবল, x কি কি ভ্যালু নিতে পারে, যে কোনো রিয়েল নাম্বার নিতে পারে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমি এফএক্স টা পাবো। তাহলে x টা যদি ভেরিয়েবল হয়, তাহলে যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমি এক একটা করে এফএক্স পাবো। সাপোজ আমি ওই এফএক্স টাকে আমি y নিলাম, তাহলে এইখানে কি বলতে x টা কি, x টা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y টা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন y টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হচ্ছে, কারণ y ও ভেরিয়েবল, y ও এখানে ভেরিয়েবল, কারণ তুমি দেখো যেহেতু x টা কি একটা রিয়েল নাম্বার, তাহলে প্রতিটা রিয়েল নাম্বারের জন্য আমি এক একটা করে এফএক্স পাবো না, প্রতিটা মনে করি যেমন এফ অফ ওয়ান এর জন্য কত পাবো, একটা মনে করি এফ অফ ওয়ান এর জন্য 5 পাবো, দেখো এফ অফ জিরোর জন্য কত পাবো, এফ অফ জিরোর জন্য 3 পাবো, এফ অফ শুধুমাত্র জিরো, জিরো আর ওয়ান, এটা জিরো এটা ওয়ান, এর মাঝেও তো ইনফাইনাইটলি মেনি রেশনাল ইরেশনাল মানে রিয়েল নাম্বার ঢুকে আছে, তাহলে এই জিরো আর ওয়ান এর মাঝেও তো ইনফাইনাইটলি মেনি রেশনাল সরি রিয়েল নাম্বার ঢুকে আছে, তাহলে তাদের জন্য তো আমি পাবো, সেটাও তো এফএক্স, তো তাদের জন্য তো আমি ইনফাইনাইটলি মেনি এফএক্স ভ্যালু পাওয়া যাবে, ইনফাইনাইটলি মেনি পাওয়া যাবে এফএক্স এর ভ্যালু। তার মানে কি, তার মানে কি এই যে রাইট সাইডে যেটা, সেটাও তো আমার চেঞ্জ হচ্ছে, তার মানে সেটাও তো আমার ভেরিয়েবল, তার জন্য সেটাকে আমি নাম দিয়ে দিলাম কি ওয়াই। ওকে, এই ওয়াইটা কার উপর ডিপেন্ডেন্ট, ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তুমি এক্স এর যেমন ভ্যালু রাখবে সেরকম আমি ওয়াই পাবো, তার জন্য ওয়াইটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড এক্সটাকে কি বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন, কারণ এক্সটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এবং এক্স এর ভ্যালু কি যে কোনো রিয়েল নাম্বার হবে, তার জন্য এক্সটাকে কি বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখন আমি চাইছি এর ছবিটা আমি আঁকবো, কিভাবে আঁকবো দেখো, দেখো আমি বলছি আমরা যেটা গ্রাফ যখন পড়েছিলাম তখন করিনি এরকম করে এক্স এন্ড ওয়াই, এক্স এর যে কোনো একটা ভ্যালু রাখলাম, সাপোজ 0 রাখলাম, 0 করলে কত হবে 3 হবে। আচ্ছা, এক্স এর ভ্যালুটা -3/2 করো, -3/2, কারণ তুমি দেখো এই 0 কত আগে বের করো, এই যে পলিনোমিয়ালটা 0, এফএক্স ইজ এ পলিনোমিয়াল, এফএক্স পলিনোমিয়াল কত 2x + 3, তাহলে এই 0 বের করতে গেলে কি করতে হবে, f অফ x = 0 করতে হবে, তাহলে f অফ x = 2x + 3 = 0 পুট করলে কত আসবে, x = -3/2 আসবে না, এই যে -3/2, তাহলে -3/2 টা কি, -3/2 টা হচ্ছে আমার 0, কেননা f অফ -3/2 তুমি পুট করো এই পলিনোমিয়ালে, দেখো 0 চলে আসবে, তার মানে f অফ -3/2 হচ্ছে 3/2 হচ্ছে কি আমার 0 অর রুটস অফ দ্যাট পলিনোমিয়াল। তাহলে x এর ভ্যালুটা যদি -3/2 রাখা হয়, তাহলে এটা fx, y মানেই তো fx, তাহলে fx এর ভ্যালুটা কত হবে 0 পাওয়া যাবে কিনা। তাহলে আমি এখন একটা আমার এখানে অ্যাক্সিস গুলো টানি, এটা ছিল এক্স অ্যাক্সিস, এটা ছিল নেগেটিভ এক্স অ্যাক্সিস, দ্যাট মিন্স এক্স ড্যাশ অ্যাক্সিস, এটা ছিল ওয়াই অ্যাক্সিস, এটা ছিল নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ওয়াই ড্যাশ অ্যাক্সিস। বোঝা গেছে? এখন এটা কি ছিল, এটা হচ্ছে জিরো অরিজিন, 0,0, এক্স অ্যাক্সিসের উপর পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, এক্স, এক্স অ্যাক্সিসের উপর
এই এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, এই এক্স এক্সিসের উপর ওয়াই এক্স, ওয়াই এর পয়েন্টটা, ওয়াই এর ভ্যালুটা জিরো, তার মানে কি এখানে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হবে, এক্স কমা জিরো। সেরকম এখানে এটা এই দিকটা যদি এই দিকটা, এটাকে প্লাস, এটাকে হচ্ছে প্লাস প্লাসের ঘর, যেটা আমরা জানতাম কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছি। এটা প্লাস প্লাস, এটা কত মাইনাস প্লাসের ঘর, এটা কত, এটা হচ্ছে, এটা কি, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয়, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের পজিশন কি রকম হয়, মাইনাস মাইনাস, কোঅর্ডিনেটটা হয় মাইনাস মাইনাস, ওকে, এটা নট ওয়ান, মাইনাস মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট কত হয় বলো, প্লাস মাইনাস, এরকম হয় না? আচ্ছা, তাহলে বলো এই এই কোয়াড্রেন্টে আমি এটাকে গ্রাফটা আঁকতে চাইছি, কিভাবে আঁকবো দেখো। আমি আরো এগুলোকে তাহলে মুছে নিই, যেগুলো আমি করেছি এগুলোকে ইরেজ করে নিই। ওকে, দেখো এগুলোকে আগে ইরেজ করে নিই, তারপরে বলছি। দেখো এবারে বলছি যে আমাকে কি যে আমার যে যেটা আমার পলিনোমিয়ালটা দিয়েছে, কি দিয়েছে, 2x প্লাস 3 এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত, y। এটা এখন একটা ইকুয়েশন হয়ে গেল, কারণ ইকুয়েশন মানে কি, ইকুয়েশন মানে লেফট হ্যান্ড সাইডে একটা পলিনোমিয়াল যদি রাইট সাইডে কোনো একটা পলিনোমিয়ালের সাথে ইকুয়াল হয়ে যায়, দ্যাট মিন ইকুয়াল আছে যা, তাকে ইকুয়েশন বলে, এটাই মনে রাখবে। ওকে, ফাইন। এখন বলছি এটাকে আমি এক্সপ্রেস মানে এই গ্রাফটা আমি এখানে ড্র করবো, কিভাবে করবো, তাহলে এক্স এর ভ্যালুটা যখন জিরো, তখন ওয়াই এর ভ্যালুটা থ্রি, তাহলে এটা এক্স এর ভ্যালুটা যখন জিরো, জিরো কমা জিরো, এখানে এক্স কত জিরো, ওয়াই ও জিরো, এক্স জিরোর জন্য ওয়াইটা কত পাচ্ছি, থ্রি পাচ্ছি, ওয়াইটা থ্রি পাচ্ছি। তার মানে কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে জিরো কমা থ্রি, এক্স এর ভ্যালুটা জিরো, জিরো কমা থ্রি। আচ্ছা, এবার তুমি দেখো এক্স এর ভ্যালুটা যখন মাইনাস থ্রি বাই টু, তাহলে এটা ওয়ান, আচ্ছা এখানে এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা টু, এটা টু কমা জিরো লাইন, এটা হচ্ছে ওয়ান কমা জিরো, সরি জিরো কমা ওয়ান লাইন, এটা এটা হচ্ছে, এটা জিরো কমা টু পয়েন্ট, দাঁড়াও 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 দাঁড়াও, ছবিটা ঠিকঠাক হচ্ছে না, মানে লেখাগুলো, এটা ভালো করে লিখি। এটা ছিল কত, জিরো কমা ওয়ান, এটা জিরো কমা টু। ওকে, আচ্ছা, তাহলে এটা কত, এক্স এর ভ্যালুটা মাইনাস থ্রি বাই টু, তাহলে এটা ছিল আমি ওয়ান ধরলাম, এটা কত টু ধর, এটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস টু কমা জিরো বা মাইনাস ওয়ান কমা জিরো, এই যেটা লিখে এটা। ওকে, এবার বলো মাইনাস থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু কত, মাইনাস থ্রি বাই টু, মাইনাস থ্রি বাই টু কি, এই যে মিডিল অফ দ্যাট, এই যে মাইনাস টু আর মাইনাস ওয়ান এর মিডিলে থাকবে না, কারণ এটা তো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে এইরকম জায়গায় মিডিলে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেটটা কত, এই পয়েন্টের। আচ্ছা, তাহলে আমি এইগুলো মুছে নিই, এগুলো আমার লিখতেও সুবিধা হচ্ছে পয়েন্টটা। আচ্ছা, তাহলে এটাকে আমি রেড কালারে লিখলাম, কত, মাইনাস থ্রি বাই টু কমা জিরো। ওকে, তাহলে দেখো এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে এখন এটাকে আমি স্ট্রেট লাইনটা আমি এখানে ড্র করছি। ওকে, আচ্ছা এদিকে এটাকে আমি বাড়িয়ে দিই। ওকে, এটা স্ট্রেট কিন্তু। ওকে, এইদিকেও এটা এক্সটেন্ড হবে, এটা এদিকেও এক্সটেন্ড হবে, তাহলে আমি জিরো কোনটা, তাহলে দেখো তুমি দেখো জিরো হচ্ছে এই এই যে এটা হচ্ছে জিরো, এই যে এই পয়েন্টটা, যে পয়েন্ট এক্স অ্যাক্সিসে কাট করছে, তাহলে এই যে জিরোটা কি রিপ্রেজেন্ট করছে বলো তো, জিরোটা কি রিপ্রেজেন্ট করছে, তুমি দেখো এই যে জিরোটা কি রিপ্রেজেন্ট করছে, আমি বলতে পারবো না, এই যে গ্রাফ অফ দ্য, এই যে এটা একটা স্ট্রেট লাইনের গ্রাফ, যেটা আমি যেটা গ্রাফটা যেটা পেলাম সেটা কি স্ট্রেট লাইন পেলাম, তাহলে এই যে বলতে পারবো যে স্ট্রেট লাইন is passing through minus 3 by 2 comma 0 and 0 comma 3। এখানে কি লিখবো, লিখবো এটা লিখতে পারবো তো, যে the straight line or the graph of the polynomial, or graph of the polynomial, এই গ্রাফ অফ দি পলিনোমিয়াল হচ্ছে স্ট্রেট লাইন, যে কোনো লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার, যে কোনো লিনিয়ার পলিনোমিয়াল অলওয়েজ রিপ্রেজেন্টস আ স্ট্রেট লাইন। এগুলো তোমাদের নেই, কিন্তু তাও আমি বলে দিচ্ছি। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন ঠিক, এই যে স্ট্রেট লাইন, এটা একটা গ্রাফ অফ দ্য লিনিয়ার পলিনোমিয়াল। ওকে, পাসিং থ্রু দি, পাসিং থ্রু দি পয়েন্টস, কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে বলো, জিরো কমা থ্রি অ্যান্ড মাইনাস থ্রি বাই টু কমা জিরো, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে কি না, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট দিয়ে পাস করছে, বাট আমি যেহেতু দুটো পয়েন্টকে আমি ড্র করেছি তাই আমি এখানে দুটো পয়েন্ট বললাম। ওকে, তুমি দেখো একটা জিনিস, এই যে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি, এটা কি, এটা এটা কি বলো, এটা হচ্ছে এই যে অ্যাকচুয়াল যে পলিনোমিয়ালটা টু এক্স প্লাস থ্রি, এই যে ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি, এই যে গ্রাফটা এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই যে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে টোটাল এটা আমার এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কে কোন পয়েন্ট ইন্টারসেক্ট করছে, মাইনাস থ্রি বাই টু কমা জিরো। তার মানে কি, তাহলে যে পয়েন্টটা ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিস কে, সেটাই হবে কি আমার জিরো। বোঝা গেল আমি কি বলতে চাইছি, যে ইউ ক্যান, you can see that
the graph of y equal to 2x plus 3 intersect the x axis at x equal to minus 3/2। তাহলে এই যে মাইনাস 3/2 অর বলতে পারে কোঅর্ডিনেট হিসাবে লিখতে পারো তুমি মাইনাস 3/2, 0। তাহলে এক্স অ্যাক্সিস কে ওই মাইনাস 3/2, 0 পয়েন্টে কাট করছে। তার মানে কি এন্ড মাইনাস 3/2 কি এন্ড x equal to minus 3/2 is a 0 of y equal to 2x plus 3 and y means fx। তাহলে এই পলিনোমিয়ালটার মাইনাস 3/2 টা কি জিরো। তার মানে কি বলতে পারবো যে জিরো অফ এ পলিনোমিয়াল ইজ দি এক্স কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট। তাহলে কি বললাম জিরো অফ এ পলিনোমিয়াল ইজ দি এক্স কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট হোয়ার দ্য গ্রাফ y equal to 2x plus 3 intersect the x axis। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। জিওমেট্রিক্যাল মিনিংটা কি এখানে সো আমি কি লিখতে পারবো দা জিরো অফ দি polynomial, so the zero of the polynomial is the x coordinate of the point where the graph of y equal to 2x plus 3 intersect at x axis। বোঝা গেছে? তার মানে এক্স অ্যাক্সিস কে যতগুলো পয়েন্টে কাট করবে সেগুলো হচ্ছে আমার জিরোজেই হবে। মনে করো তোমাকে এটা একটা লিনিয়ার ইকুয়েশন, তো তার লিনিয়ার ইকুয়েশন এক্স অ্যাক্সিস কে একটা পয়েন্টে কাট করলো। ওকে, এবার আমি তোমাকে বললাম মনে করো এইরকম একটা একটা কার্ভ আছে, মনে করো কার্ভ এরকম করে গেছে দিয়ে এরকম করে এলো। আচ্ছা, তাহলে এটাও তো একটা কোনো না কোনো পলিনোমিয়ালের ইকুয়েশন অর নট পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে বলছি তাহলে এখানে নাম্বার অফ জিরোজ কত, তাহলে নাম্বার অফ জিরোজ আমি দেখবো এক্স অ্যাক্সিস কে কতগুলো পয়েন্টে কাট করেছে। তাহলে এক্স অ্যাক্সিস কে একটা পয়েন্টে কাট করছি, একটা পয়েন্টে ডাইরেক্ট লিখে দেবো এই যে পলিনোমিয়ালটা নাম্বার অফ জিরোস হচ্ছে 2। মনে করো তোমাকে আরেকটা বললাম মনে করো এরকম একটা পলিনোমিয়াল দিয়েছে। ওকে, মনে করো সাপোজ এইরকম গেল এরকম গেল এরকম একটা পলিনোমিয়াল দিয়েছে। আমি জানিনি পলিনোমিয়ালটা কি টাইপের, আমি জানিনি ডিগ্রি কত, আমি এখন কিছু বলতে পারবো না এখান থেকে। তাহলে আমি বলছি এই পলিনোমিয়াল নাম্বার অফ জিরোস কত, এ একটা এ একটা এ একটা। তার মানে কি তুমি দেখো মনে করো এটা আমি মনে করো এক্স ইকুয়াল টু আলফা 1 নাম দিলাম, এটা এক্স ইকুয়াল টু আলফা 2 নাম দিলাম, এটা এক্স ইকুয়াল টু আলফা 3। এবং এই পলিনোমিয়ালটার আমি এই পলিনোমিয়ালটার নাম দিয়েছিলাম এফএক্স। এফএক্স একটা তোমার একটা যে কোনো একটা পলিনোমিয়াল দেওয়া আছে। তাহলে তুমি দেখো তুমি চেক করবে যে এক্স অ্যাক্সিস কে কতগুলো পয়েন্টে কাট করছে। তুমি দেখো এফ অফ আলফা 1 ও 0, এফ অফ আলফা 2 তো তুমি দেখতে পাচ্ছ 0 এন্ড এফ অফ আলফা 3 ও তুমি দেখতে পাচ্ছ 0। তার মানে তিনটে জিরোস তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, ডিস্টিংক্ট জিরোস। তার মানে যেহেতু তিনটে ডিস্টিংক্ট জিরো, তার মানে এই পলিনোমিয়ালের কি এই পলিনোমিয়ালের জিরোস কত, তিনটে। তার মানে এক্স অ্যাক্সিস কে যেহেতু তিনটে পয়েন্টে কাট করছে জিরোস তিনটে, তাহলে তুমি এখান থেকে এর ডিগ্রিটা কিছু বলতে পারবে কি? হ্যাঁ, আমি এটা বলতে পারবো যে এই পলিনোমিয়ালের ডিগ্রিটা গ্রেটার ইকুয়াল টু 3। কেন? কারণ তুমি যদি মনে করো কোনো একটা পলিনোমিয়াল আছে মনে করো এফ এক্স, যদি এক্স ইকুয়াল টু আলফা যদি তার একটা যদি রুট হয় বা জিরো হয় এই পলিনোমিয়াল, তাহলে এক্স মাইনাস আলফা একটা ফ্যাক্টর হবেই এটা। ওকে, আমি এইখান থেকে এই পলিনোমিয়ালটার আমি ডিগ্রিটা কত বলতে পারবো, এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কত বলতে পারবো বলো? এই পলিনোমিয়ালের ডিগ্রিটা আমি অ্যাটমোস্ট মানে আমি কি বলতে পারি এই পলিনোমিয়াল ডিগ্রিটা গ্রেটার ইকুয়াল টু 3 হবে এটা বলতে পারো। কেন? কারণ যদি মনে করো তিনটে যেহেতু আমার রুট আলফা 1 আলফা 2 আলফা 3, তার মানে এক্স মাইনাস আলফা 1 একটা ফ্যাক্টর, এক্স মাইনাস আলফা 2 আরেকটা ফ্যাক্টর, এক্স মাইনাস আলফা 3 আরেকটা ফ্যাক্টর, তিনটে ডিস্টিং, এটা প্রোডাক্ট করে দিলাম। তাহলে দেখো এই প্রোডাক্টের ডিগ্রিটা কত, এই ডিগ্রিটাতে এই প্রোডাক্টের এক্সপ্রেশনের ডিগ্রিটা যে 3 আছে। তার মানে কি এই ডিগ্রিটা যে 3 যদি হয় তাহলে কি যদি এর ডিগ্রিটা 3, তাহলে কি বলতে পারবো যে এই যে টোটাল যে হোল পলিনোমিয়ালটা যেটা এফএক্স, এই এফএক্সটা আমার ডিগ্রিটা 3 হবে। বলতে পারবো কি? বলতে পারবো না। কেন? কারণ আমি এটা বলেছিলাম যে কোনো একটা পলিনোমিয়াল যদি নাম্বার অফ জিরোস যদি মনে করো এন মানে 2 হলো, তাহলে পলিনোমিয়ালের ডিগ্রি কি, ডিগ্রিটা যে পলিনোমিয়ালের ডিগ্রিটি কি 2 এর বেশিও হতে পারে। যেমন মনে করো একটা পলিনোমিয়াল নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, এই পলিনোমিয়াল ডিগ্রি কত 2, এই পলিনোমিয়াল ডিগ্রি 2। আর নাম্বার অফ জিরোস কত, নাম্বার অফ জিরোস হচ্ছে 1। তাহলে কোন একটা পলিনোমিয়াল নাম্বার অফ জিরোস 1 তার মানেই নয় যে সেই পলিনোমিয়ালটার ডিগ্রি হচ্ছে 1। পলিনোমিয়ালটার ডিগ্রি কত, নাম্বার অফ জিরোস যত থাকবে তাহলে তাহলে নাম্বার অফ জিরোস যদি 1 হয় তাহলে পলিনোমিয়াল ডিগ্রি কত, গ্রেটার ইকুয়াল টু মানে এটা ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল, ডিগ্রি অফ এফএক্স এটা হতে পারে, এটা আমি বলতে পারবো। বোঝা গেছে? তাহলে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত, তার মানে এই পলিনোমিয়ালের ডিগ্রি অফ এফএক্স এই পলিনোমিয়াল গ্রেটার ইকুয়াল টু 3, এটা আমি বলতে পারবো। যে এক্সাক্ট ডিগ্রি কত এটা এখান থেকে বলা যাবে না। বোঝা গেছে? তাহলে এটাই ছিল জিওমেট্রিক্যাল মিনিং অফ এ জিরোস অফ
পলিনোমিয়াল। কি বললাম আবারও বলছি, তাহলে তোমাকে যদি মনে করো বলা হয় যে কোনো একটা, আচ্ছা লিনিয়ার পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা আমি কি বলেছিলাম, লিনিয়ার পলিনোমিয়াল জেনারেল ফর্মটা কি বলেছিলাম, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, জিরোসটা কত, তাহলে এই জিরোস বের করতে, এখানে এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এর জিরোস কত হবে, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো পুট করবো, তাহলে এর জিরোস কত হবে, এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। এখান থেকে কি বলতে পারবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তার মানে কি, তাহলে মাইনাস বি বাই এ, তার মানে কোনো একটা পলিনোমিয়াল আছে, মনে করো এই যে লিনিয়ার পলিনোমিয়াল যেটা এক্স প্লাস বি এর, এটা যদি মনে করো ইকুয়েশনটা হয় এক্স প্লাস বি, এটা এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়াই, এটা ছিল গ্রাফ অফ দ্য পলিনোমিয়াল, তাহলে কত, এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে মাইনাস বি এ, মাইনাস বি বাই এ কমা জিরো। তার মানে কি, তার মানে কি যে পয়েন্টে যেটা জিরো হবে সেটা ওই গ্রাফটা এক্স এক্সিস কে কাট করবে। তাহলে কি লিখবো এখানে, এখানে লিখবো দি linear linear polynomial ax plus b a not equal to 0 has exactly 1 0 namely কত বলো, namely x equal to minus b by a। তুমি দেখো তাহলে x equal to minus b by a and namely x equal to minus b by, or the x coordinate, or বলতে পারি x coordinate of the, or x coordinate of the point where the graph of y equal to ax plus b intersects the x axis। বোঝা গেছে, এটাই ছিল আমার জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোজ অফ লিনিয়ার পলিনোমিয়াল। ওকে, এবার তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের জিরোজ মানে দুটো পয়েন্টে অ্যাটলিস্ট কাট করবেই, বোঝা গেছে, এরকম, হ্যাঁ দুটো পয়েন্টে যে কাট করবে এরকম নয়, যে তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম তো, যেমন এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, যে কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়াল অলওয়েজ রিপ্রেজেন্টস প্যারাবোলা, তাহলে প্যারাবোলা এটা ভার্টেক্স কত, 0,0, তাহলে এই পলিনোমিয়ালটার ইকুয়েশনটা কিরকম, এইরকম হবে, তাহলে এই পয়েন্টে কাট করছে 0,0, তার মানে কি এই পয়েন্টে x ইকুয়াল টু 0 পয়েন্টে কাট করছে, তাহলে কি এই পলিনোমিয়ালটার ডিগ্রি, তাহলে কি এই পলিনোমিয়ালটার নাম্বার অফ জিরো, এই যে এই এটা কি বলো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কি, তাহলে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল নাম্বার অফ জিরোস কত, নাম্বার অফ জিরোস অনলি 1 বেরিয়েছে, তার মানে কি, কিন্তু তাহলে কি দুটো পয়েন্টে কাট করবে না, একটা পয়েন্টও কাট করতে পারে, যেমন এটা বললাম একটা পয়েন্টে কাট করবে, বুঝা গেছে। এটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশনের, এই যে আগে যেটা বললাম সেটা হচ্ছে লিনিয়ার পলিনোমিয়ালের কি, আমার জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোজ অফ লিনিয়ার পলিনোমিয়াল। হ্যাঁ, এবার তোমার জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোজ অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোজ অফ কিউবিক পলিনোমিয়াল আছে। এতদূর অবধি, এখন যতদূর অবধি বললাম এতদূর অবধি বোঝা গেছে। এবার তোমার যেটা বলবো সেটা হচ্ছে জিওমেট্রিক মিনিং অফ জিরোজ অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল, বাট সেটা একটু পরে বলবো। বাট তার আগে আমি কিছু জিনিস তোমাকে বলে নিই। ওকে, মনে করো এই যে লিনিয়ার পলিনোমিয়াল যেটা তোমাকে আমি বলেছিলাম, লিনিয়ার পলিনোমিয়াল, এই যে লিনিয়ার পলিনোমিয়ালের জেনারেল ফর্মটা কত বলতো, জেনারেল ফর্মটা আমি কি বলেছিলাম, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি। আচ্ছা, এই এফ এক্সটাকে ওয়াই লিখতে পারবো, কেন লেখা হয় আমি আগেই বলে দিয়েছিলাম। তাহলে এর জিরোজটা কত, এর জিরোজটা কত, তাহলে জিরোজটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো পুট করবো, এক্স এর যে ভ্যালুর জন্য আমার এফ এক্সটা জিরো হবে সেটা আমি বের করবো, তাহলে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, দ্যাট উইল ইমপ্লাই এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ। কেন এ দ্বারা ডিভাইড করলাম, কারণ এটা নট ইকুয়াল টু জিরো আমার, কারণ যেহেতু এটা লিনিয়ার পলিনোমিয়াল তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা কি লিখতে পারবো, এক্স ইকুয়াল টু বলো মাইনাস, আচ্ছা বি, বি কি, বি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মটা নয় ওই পলিনোমিয়াল কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা এটা কত, কোএফিসিয়েন্ট অফ এক্স, তাহলে এই যে এক্স এর কোএফিসিয়েন্ট, তার মানে এটাই তো আমার রুট, তার মানে কি রুট, রুট অফ জিরো, এটা কত বলতে পারবো লিনিয়ার পলিনোমিয়ালের ক্ষেত্রে, এটা মাইনাস মাইনাস কনস্ট্যান্ট টার্ম টোটালটা ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স। বোঝা গেছে, এটাই ছিল আমার লিনিয়ার পলিনোমিয়ালের টাইপস অফ জিরোস। তাহলে তোমাকে যদি বলা হয় মনে করো 3x প্লাস 4, এটা একটা পলিনোমিয়াল নিয়ে নাও, তাহলে এর 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 জিরোটা কত হবে, জিরোটা সাপোজ আমি ধরলাম আলফা, আলফাটা হচ্ছে জিরো, তাহলে জিরোটা কত হবে, আগে মাইনাস দিয়ে দেবো, তাহলে মাইনাস, আচ্ছা কনস্ট্যান্ট টার্ম কত 4, 4 ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স কত 3, বাস, তার মানে কি তুমি দেখো এফ অফ মাইনাস 4/3 করো, এটা জিরো বেরোবে, তার মানে -4/3 এটাই কি আমার জিরো, আমার রুট। আচ্ছা, এইবারে এটা তো তোমাকে যেটা বললাম এটা তোমার হচ্ছে যে জিরোজ। আচ্ছা এবারে মনে করো আমি তোমাকে বললাম কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, মনে করো কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিলাম, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, কি নাম দিচ্ছি আমি পলিনোমিয়ালটার,
কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, তাহলে এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জেনারেল এক্সপ্রেশনটা কত বলো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা জেনারেল, এটা এফ এক্স, এখানে এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা তুমি দুটো দুটো রুটস পাওয়া যাবে, কি কি? আলফা অ্যান্ড বিটা। আলফা অ্যান্ড বিটা দুটো রুটস আমি ধরে নিলাম। তাহলে এই আলফার বিটা অ্যান্ড এই আলফা বিটাটা কিভাবে বের করব, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আজ এত দূর অব্দি থাকুক, নেক্সট দিন তোমার এইখান থেকে আমি স্টার্ট করবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল কিভাবে আলফা বিটা জিরোস গুলো বের করি এবং তাদের রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট করব এবং এর জিওমেট্রিক্যাল মিনিং বলবো। দেন নেক্সট দিন আমি পড়াবো কিউবিক পলিনোমিয়াল। বোঝা গেছে? আজ এত দূর অব্দি থাকুক। ওকে।